ওই 14ই ফেব্রুয়ারি যখন চলে আসে স্কুল কলেজ ভার্সিটিতে রমনার বটমূলে পার্কে পার্কে লেকে লেকে ওই কলেজের ভেতরে কত যুবক যুবতী কপত কপতি কুকুরের মতো জোড়া লাগে। এ যুবকেরা কথা কও। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, ওই ভালোবাসা দিবসের নাম দিয়ে যেই ছেলে মেয়েগুলো চোরাচুরি লাগে চুমাচুমি করে, এরা বিয়ের আগে করে না বিয়ের পরে? আরো জোরে বলেন। কিন্তু বিয়ের আগে প্রেম ভালোবাসা জায়েজ। এই 14ই ফেব্রুয়ারি আছে না নাই? আমি স্পষ্ট করে বলেছি, মুসলমানদের ভালোবাসা সারা বছর চলবে, সারা মাস চলবে। নির্দিষ্ট দিনে ইসলামে ভালোবাসা জায়েজ। নির্দিষ্ট দিনে যেই জন্তু বাংলাদেশে ভালোবাসা করে এদের নাম হলো কুকুর। জোরে বলেন, নাম কি? এই কুকুর কিন্তু সবসময় ভালোবাসা করে না। দেখবেন যখন কার্তিক মাসে ভালো হবে না, যেরকম সেরকম করে। কার্তিক মাস, জোরে বলেন কি মাস? কার্তিক মাস যখন আসে রাস্তা ঘাটে পাড়া জঙ্গলে ওতে ঘাটে দেখবেন 2টা করে কুকুর জোড়া লাগে থাকে। আছে না নাই? আজ থেকে 4 বছর আগে কুমিল্লার কিছু দাওয়াতে তাবলীগের ভাইরা কুমিল্লা থেকে আমাদের বগুড়াতে এসেছে, আর 2টা কুকুর রাস্তার উপরে এমন ভাবে জোড়া লেগছে, হুজুরগুলো দেখে শুধু বলতেছে সে সে, কিন্তু কুকুরগুলো কোনো কথা শোনে না, ঘাসের লাগান চাই আছে। আমি আস্তে করে কুকুরের কাছে যে বললাম, কে রে কুকুর, তোদের কি লজ্জা শরম নাই? প্রেম ভালোবাসা করবি, আরা জঙ্গল আছে ওতে ঘাটে আছে সেখানে কর, সদর রাস্তায়। তখন কুকুরগুলো আমার চোখের দিকে চোখ দিয়ে বলতেছে, হুজুর শুধু আমাদেরটাই দেখতেছেন, শুধু আমাদেরটাই ভুল ধরতেছেন। 14ই ফেব্রুয়ারিতে স্কুল কলেজ ভার্সিটিতে রাস্তাঘাটে যারা জোড়া জোড়া লেগে থাকে, এই কুকুরগুলো বলতেছে আমরাও যা ওরাও তাই। এ কথা কোন? এই জন্য আমি বলছি 14ই ফেব্রুয়ারি কোনো ভালোবাসা দিবস নয়, এটা হলো কাকি মাসে কুত্ত দিবস। জোরে বলেন কি দিবস? এই জন্য আমি যখন বলবো 14ই ফেব্রুয়ারি, আপনারা বলবেন কাকি মাসে কুত্ত দিবস, বলতে পারবেন না। যারা বলবে না মনে করবেন এরা ওই গ্রুপের লোক। 14ই ফেব্রুয়ারি কুত্ত দিবসের 2 গালে যুবকদের সাইজ করার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। রাসূল খাদিজার কবরের মধ্যে যখন চুমু করলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলার ঘুম ভেঙে গেল। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই গভীর রজনীতে আপনি আমার কপালের মধ্যে কেন চুম্বন করলেন? কারণ জানতে চাই। রাসূল ডাকতে বলে, খাদিজা তোমার কপালে চুম্বন করার কারণ হলো আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে এই মাত্র তোমাকে ঘোষণা দিয়েছে, তুমি খাদিজা, তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে 2টা সুসংবাদ আছে। সুসংবাদ আছে কয়টা? এই কথা শোনার পরে খাদিজা একটা মুস্কি হাসি দেওয়ার পরে রাসূলের কাছে জিজ্ঞেস করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে কি কি 2টা সুসংবাদ দিয়েছে আমি জানতে চাই। আপনারা জানতে চান কি চান না? তাহলে চিৎকার করে বলেন, সুসংবাদ আছে কয়টা? আরো জোরে, সাউন্ড নাই। আচ্ছা, আপনাদের কি কষ্ট হচ্ছে? এই যে আমি বসে আছি, আমার সামনে দিয়ে একেবারে সোজা 2 ভাগ, ডান দিকে 1 ভাগ, বাম দিকে আর 1 ভাগ। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, বিবি খাদিজার জন্য সুসংবাদ আছে কয়টা? আরো জোরে, আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, বিবি খাদিজার জন্য সুসংবাদ আছে কয়টা? ওরে বাবা, কেন ভাগ করে যারা সাউন্ড বাড়তিছে, তার মানে আপনারা আলসেমি করতেছেন না? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি, বিবি খাদিজার জন্য সুসংবাদ আছে কয়টা? আরো জোরে, জোর হলো না। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। খাদিজা মুস্কি হাসিতে রাসূলের কাছে জিজ্ঞেস করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে কি সুসংবাদ আছে বলেন তো দেখি। রাসূল বলে, খাদিজা
তোমার জন্য প্রথম নম্বর সংবাদ হলো আল্লাহ তাআলা ঘোষণা করেছে তুমি সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান হয়েছো। তোমার যত সম্পদ ছিল মুসলমানদের জন্য ব্যয় করে দিয়েছো, ইসলামের জন্য তুমি ব্যয় করে দিয়েছো। আল্লাহ তাআলা তোমার উপরে এত খুশি রাজি খুশি হয়ে গেছে, স্বয়ং আমার আল্লাহ আরশে আজিম থেকে তুমি খাদিজা তোমাকে আল্লাহ তাআলা সালাম জানাইয়া দিছে। লিল্লাহি তাকবীর। এই পৃথিবীতে একজন মহিলাকে আল্লাহ ছড়াছড়ি সালাম দিয়েছে, তার নাম কি? এই কথা শোনার পরে আপনাদের মনের মধ্যে আনন্দ, আমরা সবাই তো হাদিসটা পড়ার পরে আনন্দিত হয়েছে, কিন্তু কথাটা শোনার পরে অজর নয়নে খাদিজা কান্না শুরু করলেন। রাসূল বলে, খাদিজা রে, এই খুশির সংবাদ শোনার পরে তুমি কেন কান্না করো? এমন সময় খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কান্না করার কারণ হলো আল্লাহ তাআলা আমাকে সালাম জানাইয়া দিয়েছে। এই দুনিয়ায় আল্লাহ তো এর আগে কাউকে সালাম জানাই নাই, হঠাৎ করে আমাকে সালামটা জানাইয়া দিল। আমি তো মূর্খ সুর্খ মানুষ, আমার তো তেমন জ্ঞান বুদ্ধি জানা নাই, কেমনে আল্লাহর সালাম দেওয়া লাগবে আমার মনে বড় ভয় হয়। সালামের জবাব দিতে গিয়ে যদি ভুল হয়ে যায়, আল্লাহর সঙ্গে যদি বেয়াদবি হয়ে যায়, এই টেনশনে আমি কান্না করতেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি সালামের জবাব দিতে পারবো না, আপনি নবীজি আমার পক্ষ থেকে আল্লাহকে সালামের জবাব দিয়ে দেন। এই কথা বলার পর আমার নবীজি খাদিজার পক্ষ থেকে আল্লাহর সালামের জবাবটা দিয়ে দিলেন। 2 নম্বরে খাদিজা রাসূলের কাছে জিজ্ঞেস করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বলেন তো দেখি আমার জন্য কি 2 নম্বর সুসংবাদ আছে? এমন সময় রাসূল বলে, খাদিজা রে, তোমার জন্য 2 নম্বর সুসংবাদ হলো আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছে তুমি খাদিজা শুধু আল্লাহর পক্ষ থেকে সালাম পাও নাই, আল্লাহ ঘোষণা করেছে তুমি খাদিজা হবে জান্নাতের মেহমান। এই কথা শোনার পরে খাদিজা মুস্কি মুস্কি হাসা শুরু করলেন। রাসূল ডাকতে বলে, খাদিজা তুমি কেন মুস্কি মুস্কি হাসো, তার কারণ জানতে চাই। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে জান্নাতি বলে ঘোষণা করেছি, এর চাইতে বড় পাওয়ার কি হতে পারে? এই জন্য আমি মুস্কি মুস্কি হাসতেছি। রাসূল বলে, খাদিজা এইবার তোমাকে প্রশ্ন করি, বলো তো দেখি তুমি জান্নাতের মধ্যে যাবে কথাটা সত্য, কিন্তু জান্নাতের ভিতরে জান্নাতি নারীদের কে সর্দারনি হবে? জান্নাতি নারীদের কে সর্দারনি হবে বলো তো? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা যেহেতু আমাকে সালাম জানায়া দিয়েছে, আমাকে জান্নাতি বলে ঘোষণা করেছে, আমি জান্নাতি নারীদের সর্দারনি হব। এমন সময় রাসূল বলে, খাদিজা রে, না, তুমি বড় ভুল ভেবেছো, তুমি জান্নাতি নারীদের সর্দারনি হবে না। ওই জান্নাতের ভেতরে জান্নাতি নারীদের যিনি সর্দারনি হবে, তোমার পেটের মধ্য থেকে জন্মগ্রহণ করেছে, যার নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা। লিল্লাহি তাকবীর। জান্নাতি নারীদের সর্দারনি হবে, তার নাম কি? আরো জোরে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে খাদিজার মন খারাপ হয়ে গেল। তার কারণ হলো মহিলাদের মধ্যে হিংসা আছে না নাই? আরো জোরে বলেন। বেটার বউ চাই না শাশুড়ি আমার উপরে থাকুক, আমার শাশুড়িও চাই না বেটার বউ আমার উপরে উঠুক। এই কথা কোন? এই জন্য খাদিজার মনটা বড় খারাপ হয়ে গেল। আমি সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করলাম, যত সম্পদ ছিল সবকিছু বিলাইয়া দিলাম, আমি হলাম শুধু জান্নাতি, আর আমার পেটের মেয়ে ফাতেমা হলো জান্নাতি নারীদের সর্দারনি। ইয়া রাসূলুল্লাহ, এর কারণটা কি বলেন তো দেখি? রাসূল বলে, খাদিজা রে, এর পেছনে কারণ হলো 2টা। জোরে বলেন, কয়টা? আরো জোরে। এই কারণ 2টা জানার দরকার আছে না নাই? এই কথা কোন? আলোচনা কি চলবে? কারা কারা চলবে না হাত তোলেন। এই হলো হুজুগে বাঙালি, যাই বলে আই রে তারই সাথে যাই রে, বোঝা শোনা। এরকম হুজুগে বাঙালি হলে হবে না। সত্য সত্য শেষ পর্যন্ত কারা কারা চলবে হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। এই সাউন্ড হয়নি, হাত টান টান উঠান। এই ছেলে ছেলে হাত উঠান, এই চাচা হাত উঠান দেখি। সবাই একটু গলা কাকার দেন তো
ইসলামের শত্রুরা কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, লিল্লাহে তাকবীর। যাকে এতক্ষণে বোঝা গেল এলাকাতে মাহফিল একটা হচ্ছে। আপনারা সবাই কিন্তু হাত তুলে কথা করলেন যে আলোচনা চলবে, শেষ পর্যন্ত থাকবো। এখন না থাকে যদি উঠে চলে যান, ওটা ভঙ্গ করা কিসের লক্ষণ? আরো জোরে বলেন। আপনারা কি মুনাফিক হতে চান? শুধু লক্ষ্য করে দেখেন কারা কারা উঠে যায়। যারা উঠে যাবে মনে করবেন এই গ্রুপের লোক। আর এই যুবক ছেলেবেলাদের নয়, ছেলেবেলে যে যেখানে আছে বসে পড়ো তো দেখি। আরো ভেতরে ঢোকাই যে পিছনে জায়গা আছে, দেখি সবাই ভেতরে ঢোকেন, দেখি ঢোকেন। এই বসেন বসেন। এই জালালি মদিনার গোলামি আমায় দেই না, এই দাও জালালি মোরে মদিনার গোলামি আমায় দেইও মাশাআল্লাহ। হাই হাই, ওরে বাবা, তাহিরির ভক্ত এই জায়গার মধ্যে আছে। চেনেন না তাহিরকে? চেনেন না? এই ভণ্ডদের গত 16 বছরে বাংলাদেশে কোনো বিপদ ছিল না। এ কথা বল না কে? এই গিয়াসউদ্দিন তাহিরিও কিন্তু ছাত্র জনতা যখন আন্দোলন শুরু করেছিল, ছাত্রদের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বৈরাচারের পক্ষে দালালি করেছিল। ও ছাত্রদের বলেছিল তোমরা ঘরে ফিরে যাও। আমরা তাহিরিকে বলতে চাই, তুমি ছাত্র জনতার কাছে ক্ষমা চাও, নতুবা বাংলাদেশের যেখানেই যাবে সেখানেই তোমাকে জবাব দেওয়া হবে। স্বৈরাচারের দোসরদের কোনো জায়গা বাংলাতে হবে। যে কথা বলতেছিলাম, ভণ্ডদের কোনো বিপদ বাংলাদেশে ছিল? আর বাংলাদেশে ভণ্ড পীর আছে না নাই? সেই রকম পীর ওই রকম জিকির আছে না নাই? আমি কি বলবো, দুই একটা বলবো। আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, হরিপুরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকের এ কথা কোন কথা কোন? দুই কান্ত দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলতেছে কে ফেরেশতা তোমরা কলম দাঁত দিয়ে কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে আল্লাহ আমরা তো বুঝবার পারিনি লিখবো কি। এ কথা কোন না কে? এর কোরআন হাদিসে হো হা হোকামুকি কোতাকুতি কোন জিকির আছে? ওগুলো জিকির না বাটপারি। জিকিরের সই শব্দ হলো 4টে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টে শব্দ ছাড়া সই কোনো জিকির, এই 4টে বার্তা যারাই জিকির করে মনে করবেন ওগুলো ভণ্ডামি। আরো জোরে বলেন। আলোচনা কি চলবে? তাহলে যারা দাঁড়িয়ে আছেন ভেতরে ঢোকা লাগবে। যান সবাই ভেতরে, ওই যে মাঝখানে যেটা ফাঁকা জায়গা আছে সবাই ঢুকে পড়েন। আলোচনা চলছে চলছে। তাহলে বলেন খাদিজা জান্নাতি নারীদের সর্দারনি হবে কয়টা কারণে? আরো জোরে। জোর হলো না। এ কুড়িগ্রামের মুসলমান গভীর মনোযোগ। এমন সময় রাসূল জিজ্ঞেস করে বলেন ইয়া রাসূলুল্লাহ, খাদিজা জিজ্ঞেস করে বলে ইয়া রাসূলুল্লাহ, কোন দুইটা কারণে ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবে বলেন? রাসূল বলে খাদিজা রে, এই বিষয় যদি জানতে চাও আমি তোমাদের কাছে দুইটা প্রশ্ন করব রে খাদিজা। আমি তোমার কাছে দুইটা প্রশ্ন করব, এই দুইটা প্রশ্নের উত্তর পারলে তোমার উত্তর পেয়ে যাবে। এমন সময় খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, কি কি দুইটা প্রশ্ন করবেন বলেন তো দেখি, জানতে চাই। রাসূল ডাকতে বলে খাদিজা তোমার কাছে প্রথম নম্বর প্রশ্ন হলো, এ খাদিজা তোমার কাছে প্রথম নম্বর প্রশ্ন হলো বলো তো তুমি কত বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছো? তুমি কত বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছো? প্রশ্নটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স যখন 40 বছর, আপনার বয়স তখন ছিল 25 বছর। আপনি 25 বছর বয়সে 40 বছরের খাদিজাকে আপনি বিবাহ করেছেন। আপনার বয়স তখন 25 বছর ছিল, আমাকে বিয়ে করলেন, আমার বয়স হলো 40 বছর। চিৎকার করে বলেন খাদিজার বয়স কয় বছর? আর রাসূলের বয়স? হুজুর কি খবর আপনার? না না আমি জানি এই ভেজাল আপনারা করবেন, আমি জানি। আমি এই জন্য বারবার বলছিলাম যে দ্বিতীয় বক্তব্যে কালেকশন করে নেন। 10:30 বাজে গেছে তাও কালেকশন হয়নি। আবার আমার যখন মঞ্চে উঠেছেন আমি বলছি আগে ওয়াজ করবো তারপরে কালেকশন। বারবার স্লিপ দিয়ে আপনি ভেজাল করতেছেন কি?
সব শুরু করছে, টাকা আসবে না না, কোনো রাজনীতি হয় না। কিসের রাজনীতি? আপনি প্রশাসনের লোক হয়ে এই কথা কেমনে বললেন? আপনি এই এলাকার হিজড়েদের চাইতে বেশি শক্তি আছে। আপনি প্রশাসনের লোক বলতেছেন রাজনীতি করে না, কিসের রাজনীতি? আমরা কোন রাজনীতি করেছি? আমরা স্বৈরাচারদের বিরুদ্ধে বলেছি যারা আলেমদের জুলুম করেছে। দয়া করে আর স্বৈরাচারীর দালালি করবেন না। ওরা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, ওদের জায়গা আর বাংলাদেশে হবে না। আমরা স্বৈরাচার বাদ দেওয়ার কারো বিরুদ্ধে বলছি, আর স্বৈরাচারের বিরুদ্ধে যদি বলা না যায় এরকম ওয়াজ বাদ দিয়ে মমতাজের গান করা ভালো। কোরআনের আলোচনা চলছে, আমি যেই কথাগুলো বলছি কোরআনের দলিল ছাড়া বলছি। যে কোরআন যদি আবু জেহেলের সাথে মিলে যায় আমার কি দোষ? ওই আবু জেহেল যেই কয়টা তিনটে কাজ করছে, আমার দেশের হাসিনাও একই তিনটে কাজ করছে। আমি কোরআন থেকে প্রমাণ করেছি না? এটার প্রমাণ যদি আমি কোরআন থেকে বের করে দিতে না পারতাম, এখানে লাখে সেজুদ্দে চলে যেতাম। কথা হবে কোরআন থেকে। স্বৈরাচার হাসিনা দেশে থাকতে আমি কথা বলা ছাড়িনি, আর আজকে তো তার স্বামীর বাড়ি চলে গেছে। আলোচনা চলছে, চলবে, কোন জালিমের কাছে মাথা নত হবে না। আপনারও চাকরি যাবে না, টেনশন করেন না। কেমনে আপনার প্রমোশন পাওয়া লাগে আমি দেখব। এ কথা কোন না খেয়া, আপনি তো আর কোনো মানুষ হত্যা করেননি। মানুষ মারছে পুলিশ, র্যাব, আর্মিও শুরু করছিল, কিন্তু পরে ব্যাগ আদব করে সাইড আছে। আপনারা মানুষ মারেননি, খুন করেননি, অতএব টেনশন নাই। সব পথে থাকেন, আল্লাহ সম্মানের ইজ্জত বেড়ে দেবে। আর একটা কথা মনে রাখবেন, জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলা সবচাইতে বড় জিহাদ। খালি অস্ত্র ধরাই জিহাদ, ওই হাসিনের বিরুদ্ধে কথা বলা বড় জিহাদ। ও জিহাদ যদি করে না যায়, ওয়াজ দিয়ে সারা বছর লাভ নাই। আলোচনা চলছে, চলছে, কারা কারা চলবে দুটি হাত আল্লাহকে তুলে দেখা। আপনাদের কি কষ্ট হয়? রাগ করতেছেন? আরে ভাই, আমরা তো স্বাধীন দেশে আছি। কি দেশে? এখন স্বাধীন দেশেও যদি কোরআনের কথা বলতে না পারি তাহলে কেমনে হবে? আমরা আগে দেখেছি, আপনারা ভিডিওর মধ্যে দেখেছেন, আমার অনেক মাহফিলে জালেমেরা যায় মাইক ভেঙে ফেলছে। অনেক মাহফিলে তারা বাধা দিয়েছে। আজকে বাধা দেওয়ার কোনো সুযোগ আছে? এ আছে? এখন যদি কোরআনের মাহফিলে কেউ বাধা দিতে আসে, পিঠের চামড়া থাকবে না। কোরআনের জনতার হক কথা চলছে, টেনশন করেন না। কালেকশন যা ভাবতেন তার তো বেশি হবে, ওঠে সময় মতো সব হবে ইনশাআল্লাহ। আরে ভাই, গরম গরম খিচুড়ি রেডি। কি মনে করতেছেন ফজর পর্যন্ত ওয়াজ করলে লোক উঠবে না? ইনশাআল্লাহ। আমার মাহফিল থেকে লোকজন এমনি ওঠে না। আর আজকে তো আমার পরে প্রধান বক্তা আছে। প্রধান বক্তা বুঝেননি? গরম গরম খিচুড়ি খালি বাতাস দিয়ে সাইজ করা হচ্ছে। সাইজ হওয়া পর্যন্ত আলোচনা চলছে, চলছে। তাহলে বলেন, খাদিজাকে রাসূল যখন বিয়ে করলো, খাদিজার বয়স কয় বছর? আর রাসূলের বয়স? কথাগুলো ভালো করে মাথাতে ঢুকবেন, নালে বুঝবেন না। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। এমন সময় খাদিজা ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার বয়স যখন 25 বছর থেকে বাড়তে 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 40 বছরে চলে গেল, আল্লাহ তাআলা আপনার উপরে ওহী অবতীর্ণ করলো। আপনার উপরে যখন রিসালাত চলে আসলো, আমার বুঝি দাওয়াত দিলেন, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। তার মানে বোঝা গেল রাসূলের বয়স যখন 25 থেকে বাড়তে বাড়তে 40 হয়ে গেল, তখন খাদিজার বয়স 40 থেকে বাড়তে বাড়তে কত হলো? আমার কথা কি বুঝতেছেন? রাসূলের বয়স যদি 25 থেকে 40-এ চলে যায়, তখন খাদিজার বয়স 40 থেকে কোথায় গেল? 55 বছর বয়সে। গভীর মনোযোগ। খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি 55 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এমন সময় রাসূল ডাকতে বলে, খাদিজা রে, মনের মধ্যে কষ্ট নেবে না, রাগ করবে না। ওরে খাদিজা, তুমি সত্য করে বলো তো, ওই 55 বছর বয়সের আগে তুমি কি ছিলে? গভীর মনোযোগ, বোঝার চেষ্টা করবেন। এই কথা যখন রাসূল খাদিজাকে জিজ্ঞেস করেছে, খাদিজা অজর নয়নে কান্না শুরু করলেন।
ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি কেমন প্রশ্ন করলেন? আমি 55 বছর বয়সের আগে কি ছিলাম? আমি তো তখন ঈমান গ্রহণ করিনি, আমি তখন ছিলাম বেঈমান, আমি আল্লাহর সঙ্গে কুফরি করেছি, ঈমান গ্রহণ করি নাই। কেমনে ঈমান গ্রহণ করব? আপনি তো তখন দ্বীনের দাওয়াতই দেন নাই, আপনিই বা দ্বীনের দাওয়াত দেবেন কেমনে? আপনার উপরে তখন তো রিসালাতি আসে নাই। ইয়া রাসূলুল্লাহ, 55 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আর তার আগে পর্যন্ত আমি কুফরি হালতে জীবন যাপন করেছি। এমন সময় রাসূল ডাকতে বললেন, খাদিজা, এবার তুমি সত্য করে বলো তো, তোমার মেয়ে ফাতেমা কত বছর কুফরি হালতে জীবন যাপন করেছে আর কত বছর বয়সে ঈমান গ্রহণ করেছে? এমন সময় খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি জান্নাতি জান্নাতি, আমার মেয়ে ফাতেমা জান্নাতি, আমার মেয়ে ফাতেমা আমার পেটের ভেতর থেকে জান্নাতি হইয়া জন্মগ্রহণ করেছে। এই কথা শোনার পরে খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে ফাতেমা পেটের মধ্য থেকে জান্নাতে জন্মগ্রহণ করেছে। এমন সময় রাসূল ডাকতে বলে, খাদিজা রে, জান্নাতি জান্নাতি, আমাদের মেয়ে ফাতেমা পেটের মধ্য থেকে জান্নাতি হয়ে জন্মগ্রহণ করার কারণে আল্লাহ ফাতেমাকে জান্নাতি নারীদের সর্দারনি বানায়া দিয়েছে। দুইটা কারণে ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি। তার মধ্যে প্রথম নম্বর কারণ হলো মায়ের পেটের ভেতর থেকে জান্নাতি হয়ে জমিনের মধ্যে জন্মগ্রহণ করেছে। খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, দুই নম্বর কারণটা কি? রাসূল বলে, খাদিজা রে, তোমার কাছে দুই নম্বর প্রশ্ন হলো, বলো তো দেখি, তোমার হাতটা কেমন, পাউটা কেমন, তোমার বুকের চেহারাটা কেমন, তোমার শরীরের ঢপটা কেমন, এই দুনিয়ার কত মানুষে বলতে পারবে বলো তো? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি কেমন প্রশ্ন করলেন? আমি মক্কার সবচাইতে ধনবতী রমণী, আমি ছিলাম মক্কার ভিতরে সবচাইতে ধনবতী রমণী। আমার বাবা মারা যাওয়ার পরে আমি মক্কা মদিনা সিরিয়া দামেস্কে ব্যবসা করেছি, হাজার হাজার মানুষের সঙ্গে দেখা করেছি। সেই সময় তো পর্দার কোনো বিধান ছিল না। হাজার হাজার মানুষে বলতে পারবে আমার হাতটা কেমন, আমার পাউটা কেমন, আমার চোখটা কেমন, চেহারাটা কেমন, হাজার হাজার মানুষে বলতে পারবে। এমন সময় রাসূল লাগতে বলে, খাদিজা, মনের মধ্যে কষ্ট নিও না, হাজার হাজার মানুষে বলতে পারবে তোমার চেহারাটা কেমন। এখন তুমি বলো তো দেখি, তোমার পেটের মধ্য থেকে জন্মগ্রহণ করেছি ওই ফাতেমার চেহারাটা কেমন, হাতটা কেমন, পাউটা কেমন, এই দুনিয়ার কত মানুষে বলতে পারবে বলো তো দেখি। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে ফাতেমা পর্দানিশী, পর্দানিশী, আমার মেয়ে ফাতেমা পর্দানিশী। এই দুনিয়ার কোনো মানুষে ফাতেমার চেহারা সম্পর্কে বলতে পারবে না। রাসূল বলে, খাদিজা রে, পর্দানিশী, পর্দানিশী, আমাদের মেয়ে ফাতেমা পর্দানিশী। আর পর্দানিশী হওয়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ফাতেমাকে জান্নাতি নারীদের, জান্নাতি নারীদের সর্দারনি বানায়া দিয়েছে। লিল্লাহি তাকবীর। তাহলে কারণ হলো পর্দা। জোরে বলেন, কারণ কি? আরো জোরে। কে রে ভাই, পর্দার মিছিল করতে কি ভয় লাগতেছে? কারণ হলো পর্দা। জোরে বলেন, কারণ কি? আরো জোরে। এখন বলেন তো দেখি, ওই পর্দার দরকার আছে না নাই? কিন্তু কুড়িগ্রাম জেলার মা বোনেরা কি পর্দা করে? করে? কুড়িগ্রাম জেলার মা বোনদের ধরন বলিতে লাগে শরম সকালবেলা, আর সকালবেলা বোরকা পরে, বিকেল বেলা ওড়না নাই। দাদা ভাই, ডিজিটাল দেশ বুঝিয়ে টাই। এ কথা কর না গে। দেখবেন সকালে এমন ভাবে বোরকা পরেছেন আর কোনো বুদ্ধি, আবার বিকেলে বোরকা তো দূরের কথা, শরীরে ওড়না পর্যন্ত থাকে। আর ওড়না যদি দেয় আমার দিকে তাকান, এরকম শুধু পেঁচাই পেঁচাই পেঁচাই, একেবারে পেঁচে পেঁচে দড়ির মতো চিকন করে চকলেটের মতো মোড়াইয়া গলার মধ্যে দিয়ে পিছন দিকে ফেলে দেয়। আছে না নাই? আচ্ছা বলেন তো, পেছনে ঢাকার কি কিছু আছে? এগুলো পর্দা না বাটপারি? আরো জোরে কন। আরে নারীগুলো ঘরের সব স্বামীর সেবা করে, এখন উল্টো দেখি নারীরা সব স্বামীকে ধরে মারে। ঠিক? কারা কারা বইয়ের হাতে মার খাচ্ছেন হাত উঠান তো দেখি। ওই যে
মার খেয়ে বসে আছে। এ কথা বল না কে? কিন্তু লজ্জাতে বলে না। কিন্তু একটা কথা আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আমাদের দেশে যেরকম স্বামীকে মারা বউ আছে, একই রকম ভাবে বউকে মারা স্বামী আছে না নাই? এমন স্বামী আছে হাতের মধ্যে লাঠি নিয়ে বউ গরুর মতো পিটে। কিসের মতো? একটা লাঠি নিয়ে বউ মারা শুরু করছে, মারতে মারতে বউ সহ্য করতে না পারে বলছে আব্বা। পরের দিন শয়তান হুজুরে ফোন দিয়ে বলতেছে হুজুর বউ তো আব্বা বলছে। ফতুয়াকে আমি বললাম ফতুয়া পরে আগে তোর বাটাম ফাটাতে হবে। এ কথা বল না কেন? তার কারণ বলেন তো দেখি, বউ কি মারা যাবে? কে বলে মারা যাবে না? বউকে কখন কখন মারা যাবে? আমি কি হাদিস থেকে বলবো? আমার দিকে লক্ষ্য করেন, বউ যখন শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, জিনা ব্যভিচার করে, তখন বউকে মারা যাবে। এখন মারবেন কোথায় কোথায়? আমার দিকে তাকান। মাথা বাদ, মুখ বাদ, পেট বাদ, পিঠ বাদ, কোমর বাদ, মাজা বাদ, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথা কি বুঝেছেন? আর যেই ব্যাটতে মারবেন, এই ব্যাটের পরিমাপ হবে এক দিকের অর্ধেক, মানে হলো এক মুষ্টি। এই ওয়াজ আমি গত বছর গাইবান্ধা সুন্দরগঞ্জে করেছি। একটা যুবক বলতেছে হুজুর এক মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আরেকজন বলতেছে হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে ওই মাথাতে ভূত দেবো হুজুর। এইরকম বাটপার আছে না নাই? ও তাও ভোট মারবে। এখন বলেন তো ভোট মারলে কি বউ ঠিক হবে? না, রসুল বলেছেন মহিলাদেরকে মারে নয়, তাদের সৃষ্টি করা হয়েছে বাম পাথরের বাঁকা হাড় দিয়ে। রসুল বলেন কি হাড়? এখন বাঁকা আরো যদি হাতুতে মেরে সোজা করতে চান সোজা হবে? ভেঙে মচকে যাবে। এই জন্য বউদেরকে মেরে নয়, তাকে ভালোবাসা দিয়ে সোনা ময়না কলজে টিয়ে বাকি বলে আপন করতে হবে। যেরকম সুবহানাল্লাহ। মেয়ে মানুষ এইবার যা খুশি হয়েছে ভাই, সেই রকম হুজুরি তো দরকার। তাহলে চিৎকার করে বলেন ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবে, কারণ কি? আরো জোরে, জোর হলো না। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই তিনটা কথা বলার পরে রাসূল যখন খাদিজাকে জান্নাতি বলে ঘোষণা করে দিলেন, পরের দিন সকালবেলা লক্ষ্য করে দেখা যায় বিকেল বেলা আসর নামাজের পরে আস্তে করে নবীজি যখন খাদিজার ঘরে চলে গেছে, নবীজি খাদিজার ঘরের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে বিবি খাদিজা মাটির সঙ্গে গড়াগড়ি দিয়ে কান্না করতেছে। আমার নবীজি খাদিজাকে ডাকতে বলে খাদিজা তুমি কেন কান্না করো? খাদিজা ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ আমার কান্না করার কারণ হলো আসর নামাজ পর যখন আমি আস্তে করে দু চোখ বন্ধ করেছি, দু চোখ বন্ধ করার সাথে সাথে আমি লক্ষ্য করে দেখি অন্ধকার কবর আমার চোখের সামনে এসে হাজির হয়ে গেছে। চোখ বুঝিলে দুনিয়ায় আন্ধার, কিসের টাকা কিসের বাড়ি কিসে জমিদার, চোখ বুঝিলে দুনিয়ায় আন্ধার। যতক্ষণ চোখ খোলা থাকে মনে হয় এই গাড়ি আমার, এই বাড়ি আমার, এই জমি আমার, এই পুকুর আমার, এই ব্যবসা আমার, এই ঘর আমার, এই জমি আমার। কিন্তু দু চোখ বন্ধ করলে কোনো কিছু আমার মনে হয় না রে। দু চোখ বন্ধ করলে অন্ধকার কবর ছাড়া আর কিছু চোখে পড়ে না। এই জন্য খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ যখন আমি দু চোখ বন্ধ করেছি অন্ধকার কবর তখন আমার চোখের সামনে চলে এসেছে। এমন সময় রাসূল বলে খাদিজা রে ওই কবরকে তোমার এত ভয় করার কোনো দরকার নাই। যে আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের সর্দারনি বলেছে তোমার এত কোনো টেনশন করার দরকার নাই। খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ আমার টেনশন করার কারণ হলো ওই কবরকে আমি বড় ভয় করি, ওই কবরকে আমি বড় ভয় করি। ইয়া রাসূলুল্লাহ আমি বিদায় নিয়ে চলে যাব, আমার বিদায়ের আগে আপনি নবীজি আপনার কাছে আমার তিনটা ওসিয়ত আছে। চিৎকার করে বলেন দেখি ওসিয়ত করবে কয়টা? আমার নবীজি কান্না করতে করতে চোখ থেকে পানি বের হয়ে দাড়ি মোবারক ভিজে যায়। রাসূল লাগতে বলে খাদিজা আমার সঙ্গে তোমার বিবাহ হওয়ার পরে জীবনে আমার কাছে তুমি কোনোদিন কিছু চাও নাই, আজকে বিদায় নেওয়ার আগে আমার কাছে তুমি কি ওসিয়ত করতে চাও ডাক বলো তো রে খাদিজা। খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমার প্রথম নম্বর চাওয়া হলো আমি যখন দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাব আমার মৃত্যুর পরে এই দুনিয়ার কোনো দোকান থেকে কাপড়ের কাপড়
কিনবেন না, এই দুনিয়ার কোনো বাজার থেকে কাপড়ের কাপড় কিনবেন না। আপনি নবীজি সেই জুব্বাটা পরার পরে ওই গাড়ি হিরাতে গিয়েছিলেন, ওই জুব্বা পরার পরে আল্লাহ তাআলা আপনার উপরে ওহী অবতীর্ণ করেছিল, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। ওই জুব্বাটা আপনি হেফাজত করে রেখেছেন। ওগো নবীজি, ওই জুব্বা দিয়ে আমার কাফনের কাপড় পরে দেবে। এক নম্বর আপনার জুব্বাতে আমার কাপড়ের কাপড়টা পরাইয়া দেবেন। দুই নম্বর চাওয়া হলো আমি যখন বিদায় নিয়ে চলে যাব, এই দুনিয়ার কোন মানুষের কাছে যাওয়ার পরে তাদের থেকে কবর খনন করে নেবেন না। আপনি নবী নিজে নিজে আমার কবরটা খনন করবেন। কবর খনন করা যখন শেষ হয়ে যাবে, নিজের জুব্বাটা খোলার পরে, নিজের গেঞ্জিটা খোলার পরে, নিজের শরীরটা যখন ফাঁকা হয়ে যাবে, আপনি নবী কবরের মধ্যে নামবেন। ওই কবরের মধ্যে কিছুক্ষণ গড়াগড়ি করবেন, ওই কবরের মধ্যে আপনি কিছুক্ষণ গড়াগড়ি করবেন। আমার মনে বলে আপনার রহমতের শরীর যদি আমার কবরের সঙ্গে লেগে যায়, অন্ধকার কবর আর আমার সঙ্গে বেদবি করতে পারবে না। লিল্লাহকে দেখবে। আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম, আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরটা আমার কবরের সঙ্গে ঘষাঘষি করতে। এই কথা শোনার পরে আমার নবীজি কান্না করতে করতে চোখ থেকে পানি বের হয়ে দাড়ি মোবারকটা ভিজে যায়। নবী বললেন, খাদিজা রে, তোমার 3 নম্বর কি চাওয়া আছে বলো তো দেখি। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই কবরকে আমি বড় ভয় করি। ওই কবরের মধ্যে যখন আমার লাশটা যাবে, আপনি কবরদার লাশটা কবরটা ছেড়ে যাবেন না। তার কারণ আপনি বলেছেন ওই কবরের মধ্যে প্রত্যেকটা লাশ নামানোর পরে মুনকার নাকির 3টা প্রশ্ন করবে। যদি কেউ উত্তর দিতে পারে, ওই কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি কেউ উত্তর দিতে না পারে, ওই কবরটা জান্নাম ঠিকানা হয়ে যাবে। জান্নামের মধ্যে থেকে একটা দরজা কবরের মধ্যে ছেড়ে দেওয়া হবে। সেই লোকটা প্রশ্নের উত্তর দিতে পারবে না, ওই কবরের মধ্যে 99টা বিষাক্ত সাপ ছেড়ে দেওয়া হবে। ওই সাপগুলো বারবার দংশন করতে থাকবে। ওই সাপগুলোর বেশ এত বেশি প্রখর রে, এই দুনিয়ায় একবার যদি নিঃশ্বাস ছাড়তো, এই দুনিয়ায় আর কখনো সবুজ বৃক্ষ জন্ম নিত না। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য কবরকে আমার বড় ভয় হয়। ওগো নবীজি, এই জন্য আপনার কাছে 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা কবরের মধ্যে দেওয়ার পরে কবর ছেড়ে যাবেন না। আপনি নবী কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন। আমি যদি উত্তর দিতে না পারে, আপনি নবীজি আমার পক্ষ থেকে 3টা প্রশ্নের জবাব দিয়ে দেবে। রাসূল বলে, খাদিজা রে, আমার আগে যদি তোমার মৃত্যু হয়, আমি নবীজি কথা দিলাম তোমার 3টা চাওয়াই আমি পূর্ণ করার চেষ্টা করব। খাদিজা বিদায় নেওয়ার পরে নবীজি 3টে চাওয়া পূর্ণ করে কি করে না, এই আলোচনা যদি আর 15 মিনিট হয় কষ্ট হবে। আলোচনা কি চলবে? চলবে। কারা কারা চলবে না হাত তোলেন। আবার ঘুম ধরছে আপনাদের। সত্য সত্য কারা কারা চলবে হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। নাই সাউন্ড আগের মতো নাই, হাত নামান। আপনাদের এইদিকে কি ফুটবল খেলা হয়? বিয়ে অবিয়ে খেলা হয় না? এক পাশে যারা বিয়ে করছে তারা, আর এক পাশে যারা বিয়ে করেনি তারা, এরকম খেলা হয় না? এখন একটা তাকবীর দেব, প্রথমে তাকবীর দেবে যারা বিয়ে করেনি তারা, তারপরে তাকবীর দেবে যারা বিয়ে করেছে। চলছে। শহীদ বিপদ আছে, দোয়া চাইতে 500 টাকা। মকবুল হোসেন 500, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর একজনে 500, আল্লাহ কবুল করেন, আমিন। নাম কি? আকিদুল। কত? 1000 টাকা, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আলোচনা কি চলবে? কারা কারা চলবে হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে, চলবে। কুড়িগ্রাম জেলার মাহফিল, রাজীবপুরের মাহফিল,
কতক্ষণ চলবে সারা রাত? এটা কি হুজুর মারা ওয়াজ নাকি? আমার বেলা সারা রাত নয়, 5টা মিনিট কথা বলবো, তবে কোনো দিকে ওটাউটি করা যাবে। যে যেখানে আছেন বসেন, কমিটির ভাইরা সবুর করেন, কালেকশন আলহামদুলিল্লাহ আবার করবো, বস থাকেন, আর একটু ওয়াজ করে নেই। কি করেন আপনারা? আলোচনা চলছে। তাহলে বলেন খাদিজা রাসূলের কাছে কয়টা নসিহত করে গেলেন? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। শেষ একটা মেসেজ দেওয়ার পর আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাব। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই 3টা নসিহত করার পরে পরের দিনের সকালবেলা আমার নবীজি ঘুম থেকে ওঠার পরে লক্ষ্য করে দেখে সকালবেলা বিবি খাদিজা আল্লাহর ডাকে সাড়া দিয়ে ওই খাদিজা জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার নবীজি খাদিজার মৃত্যুটা দেখার পরে অজর নয়নে কান্না শুরু করলেন। সাহাবীরা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনারা তো কান্না করার কারণটা কি বলেন তো দেখি। রাসূল ডাকতে বলে, সাহাবীরা রে, আমার জীবনের ইতিহাস তো তোমরা জানো না। মায়ের গর্ভের মধ্যে থাকতে আমার বাবা জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমি জন্মের কয়েকদিন পরে আমার মা বিদায় নিয়ে চলে গেছে। আমাকে রাখা হয়েছে দাদার কাছে, দাদাও কিছুদিন পরে বিদায় নিয়ে চলে গেছে। আশ্রয় পেয়েছিলাম চাচার কাছে, চাচাও বিদায় নিয়ে চলে গেছে। সবাই যখন চলে গেল, আমাকে এতিম করে ফেলে গেল এই বিবি খাদিজার কাছে। আল্লাহ খাদিজার বাড়িতে আমাকে আশ্রয় দিয়েছিল। লিল্লাহি তাকবীর। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা নবী, চোখে দেখিলেন না। আমায় কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা। এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। আমার নবীজি খাদিজার পাশে দাঁড়িয়ে কান্না শুরু করলেন। আস্তে করে ঘরের মধ্যে যাওয়ার পরে ওই যে পুরাতন যেই জুব্বা ছিল, ওই জুব্বাটা বের করে আনার পরে ফাতেমার হাতের মধ্যে উঠাইয়া দিল। পরে ফাতেমা রে, এই জুব্বাটা দিয়ে তোমার মায়ের কাপড়ের কাপড়টা পরাইয়া দাও। ফাতেমা কান্না শুরু করলেন, বাবা এটা আপনি কেমন কথা বললেন? আমি তো মার কাছে কতদিন গল্প শুনেছি, আমার মাও ছিল মক্কার সবচাইতে ধনবতী রমণী, এত এত সম্পদ ছিল মা, অথচ ওই মাসকে বিদায় নিয়ে চলে গেল। দুনিয়ার কোন দোকান থেকে একটা কাপড় কেনার মতো কি আপনার সামর্থ্য নাই? একটা কাপড় কেনার মতো কি আপনার টাকা নাই? আপনি পুরাতন জুব্বা দিয়ে আমার মায়ের লাশটাকে দাফন করে কবরের মধ্যে দেবেন। রাসূল বলেন, ফাতেমা রে, তুই ছোট্ট মিয়া, তুই বুঝতে পারবি না। এই জুব্বা কোনো সাধারণ জুব্বা নয়। এই জুব্বার সঙ্গে আছে আমার আল্লাহর কোরআনের সম্পর্ক। লিল্লাহি তাকবীর। জুব্বার সাথে কিসের সম্পর্ক? আরো জোরে বলেন। এ পরিক্রমের মুসলমান গভীর মনোযোগ। এই শেষ কথাটা ভালো করে মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করবেন। এই কোরআনের সঙ্গে জুব্বার সম্পর্ক, এই জন্য জুব্বাটাতে কাপড়ের কাপড় পরায় দিতে চাই। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো, যদি কোরআনের সঙ্গে কারো সম্পর্ক থাকে, তার সম্মান বাড়ে নাকি কমে? এই যে আজকে আপনাদের মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের এই যে রাজীবপুর রাস্তার পাশে একটা গাছ লাগাইছিল, একটা বিশাল বড় মেহগনি গাছ, ওই গাছটা কাটার পরে ওই গাছটা নিয়ে যে মেশিন দিয়ে ফাড়ানোর পরে ওই গাছের মধ্য থেকে কাঠ বের করা হয়েছে। একই গাছের কাঠ দিয়ে 3টা জিনিস বানাইছে। জোরে বলেন কয়টা? 1 নম্বর হলো খাট, 2 নম্বর হলো সোফা, আর 3 নম্বর কোরআন রাখে, তার নাম কি? একটা হলেন খাট, একটা সোফা, আর একটার নাম হলো রিহাল। খাটের দাম হলো 50,000 টাকা, আর সোফার দাম হলো 30,000 টাকা, রিহালের দাম হলো 20,000 টাকা। একই গাছের কাঠ দিয়ে এগুলো বানানোর পরে একই দোকানের মধ্যে রেখে দিয়েছে। প্রতিক্রমে আপনাদের মসজিদের, আপনাদের আজকের মাহফিলের সভাপতি দোকানে গেছে, নতুন বাসা করেছে, ফার্নিচার গুলো কেনা দরকার, যাওয়ার পরে 3টা জিনিস কিনেছে, একই ঘরের মধ্যে রেখে দিয়েছে। 1 নয় 2 নয় 10 বছর পার হয়ে গেছে। চলে বলেন কয় বছর? 10 বছর পরে খাট আর সোফার মধ্যে গল্প হচ্ছে, একই ঘরের মধ্যে তাদের জায়গা।
সোফা ডাকতে বলে খাট ভাই তোমার দিন পথ কেমন যাচ্ছে বলো তো দেখি। খাট ডাকতে বলে সোফা রে আমার অবস্থা তেমন ভালো না, আমি খাট আমাকে বানানো হয়েছে এই খাটের উপরে থাকা যাবে 4 জন। জোরে বলেন কয়জন? আমি খাট আমাকে বানাইছে 4 জন থাকার জন্য। কিন্তু মাঝে মধ্যে এলাকার ভেতরে আব্দুল সালাম যুক্তিবাদীর যদি তাফসীর মাহফিল হয়, অথবা ঈদের পরে যদি আত্মীয়স্বজন বাড়িতে আসে, অথবা বিয়ের কোনো অনুষ্ঠান যদি বাড়িতে হয়, থাকা যাবে 4 জন, মানুষ ওঠে 8 জন। কথা কি বোঝা যায়? তার মানে খাট বলতেছে আমার অবস্থা তেমন ভালো। খাট এখন সোফাকে জিজ্ঞেস করে বলে সোফা ভাই তোমার অবস্থা কি বলো তো দেখি। সোফা ডাকতে বলে খাট ভাই তোমারও অবস্থা যা আমারও অবস্থা তাই। আমি বললাম সোফা এই সোফার উপরে বসার একটা আদব আছে না নাই? এই যে আমরা 4 জন লোক সোফার উপরে বসে আছি, আদব নিয়ে কিন্তু বসে আছি, কিন্তু সোফা বলতেছে এমন লোক মাঝে মধ্যে আমার উপরে ওঠে, নিচে থাকে না, মাঝে মধ্যে লাফ দিয়ে উঠে উপরে বসে। আছে না নাই? আর এইরকম যদি ডবল সোফা হয়, ডাবল মানে 2 জন বসা, বুঝেন না? আর যদি ডাবল সোফা হয়, ডাবল সোফা ডাকতে বলতিছে উপরে উঠে বসাই তো শেষ নয় রে। ওই খাটের উপরে যখন লোকের জায়গা হয় না, এমনও যুবক আছে জিন্সের প্যান্ট পরে আমার উপরে শুয়ে পড়ে। তার মানে সোফা বলতিছে আমার অবস্থা তেমন ভালো। এখন খাট আর সোফা মিলে বুদ্ধি করার পরে উপর দিকে লক্ষ্য করে দেখে একটা রিহাল, রিহালের উপরে কোরআন রাখা হয়েছে। রিহালকে জিজ্ঞেস করে বলে রিহাল রে তোমার দিন পথ কেমন যায় সত্য করে বলো তো দেখি। আমরা তো একই সঙ্গে গাছের মধ্যে ছিলাম, একই গাছের কাঁদতে 3টে জিনিস বানাইছে। রিহাল বলতেছে তোমরা কি দেখো না আমি রিহাল, আমার উপরে কোরআন রাখা হয়, মানুষেরা যখন কোরআনকে চুমু খায় আবার উল্টাইয়া আমি রিহাল আমাকেও চুমু খায়। আরো জোরে বলেন। এই জায়গার মধ্যে শেষ নয়, রিহাল ডাকতে বলে আমি যদি ভুল করে মানুষের হাতের মধ্যে থেকে মাটির মধ্যে পড়ে যাই, ওই রিহালটা লাফটে তোলার পরে বকথই মুখথইয়া চুমু খায়। তার মানে রিহাল বলতে যে খাটরে তোমার দাম 50,000 টাকা হতে পারে, এই সোফা তোমার দাম 30,000 টাকা হতে পারে, কিন্তু তোমাদের সম্মান নাই রে। আর আমার দাম মাত্র 20 টাকা, কিন্তু আমার এত সম্মান তার কারণ হলো আমি রিহাল, আমার সঙ্গে আছে আমার আল্লাহর কোরআনের সম্পর্ক। লিল্লাহ তাকবীর। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি, কোরআনের সঙ্গে যদি রিয়াল থাকার জন্য সম্মান বেড়ে যায়, আমরা যদি কোরআন দিয়ে জীবন করি সম্মান বাড়বে কি বাড়বে না? আপনাদের গ্রামের ভেতরে ডিসি আছে, এসপি আছে, কত শিক্ষিত বড় বড় নেতা আছে, রাস্তাতে যদি হেঁটে যায় কেউ সালাম দিতে চায় না, আবার কেউ যদি সালাম দেয় পেছন দিকে যাওয়ার পরে বলে চোর গেল। আরো জোরে বলেন। অথচ আপনাদের মসজিদের হুজুর ইমাম মুয়াজ্জিন খতিব 3000 টাকা মাস বেতন, তারপর 6 মাস বাকি। কথা কয় না বাঙালি? 3000 টাকা বেতন, 6 মাস বাকি, তারপরে হুজুররা যখন রাস্তাতে হেঁটে যায় মানুষেরা লাইন ধরে ধরে সালাম দিতে থাকে। তার মানে বোঝা গেল হুজুরদের এত সম্মান, আলেমদের সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক। তার মানে বোঝা গেল কোরআনের সঙ্গে যার স্পর্শ লাগে আল্লাহ জীবনকে পরিবর্তন করে দেয়, তাদের সম্মানকে বৃদ্ধি করে দেয়। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি, এই কোরআন দিয়ে যদি বাংলাদেশ চালানো হয়, এই বাংলাদেশের সম্মান বাড়বে নাকি কমবে? আরো জোরে বলেন। সুতরাং আজকের মাহফিল থেকে শপথ নেব, এই কোরআনের জন্য যদি রিয়ালের দাম বাড়ে, আলেমদের দাম বাড়ে, মসজিদ মাদ্রাসার দাম বাড়ে, ওই কোরআন দিয়ে চললে কিন্তু আমার দেশেরও দাম বেড়ে যাবে। এই জন্য আজকে শিক্ষা গ্রহণ করে শপথ নেব, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত প্রত্যেকটা জায়গায় কোরআন দিয়ে জীবন চলতে কারা কারা রাজি আছেন? দুটো হাত আল্লাহকে তুলে দেখা। লিল্লাহি তাকবীর। একজন তাকবীর দেন তো দেখি, একজন তাকবীর দেন।
আল্লাহ কবুল করুক, বলেন আমিন। একেবারে সোজা কথা, কোরআন থাকলে সম্মান আছে, শান্তি আছে, আর কোরআন না থাকলে শান্তি আসতে পারে। আজকে বাংলাদেশে লক্ষ্য করে দেখেন, যারা নামাজ পড়ে শুধু বিপদ নাই, হজ করলে বিপদ নাই, রোজা রাখলে বিপদ নাই, বিপদে তারাই পড়ে যারা বাংলাদেশে কোরআনের রাষ্ট্র কায়েম করতে চায়। আর আমরা লক্ষ্য করে দেখেছি, যারাই কোরআনের সমাজ চায়, কোরআন দিয়ে জীবন চালায়, এরাই হলো সবচাইতে সেরা মানুষ। এদের দ্বারা কোনো দুর্নীতি হয় না। গতকালকে দেখেছি আমিরে জামাত বগুড়াতে, বগুড়া জেলা এবং শহরের আমিরের ঘোষণা দেওয়ার পরে যখন শপথ গ্রহণ চলতেছিল, শপথ পড়ানোর সময় দুইজন আমির কান্না করতে করতে ভেঙে পড়েছে। আমিরে জামাত বুকের মধ্যে জোরে ধরে তাদের কপালে চুমু খেয়ে তাদের জন্য দোয়া করে দিচ্ছে। আল্লাহু আকবার বলেন। বাংলাদেশের 64টা জেলায় একই সঙ্গে আমির নির্বাচিত হলো, দায়িত্বশীল নির্বাচিত হলো। কোনো দলাদলি নাই, কোনো কোন্দল নাই, পদের প্রতি লোভ নাই, বরং যাদেরকে আমির বানানো হয় তারাই কান্না করে দায়িত্ব গ্রহণ না করার জন্য। একটা কথা মনে করবেন, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, যত রাজনৈতিক দল বাংলাদেশে আছে, প্রত্যেকটা দলের যখন সেটা ভয়, প্রত্যেকটা নেতা 1 লাখ, 2 লাখ, 10 লাখ, 1 কোটি টাকা পর্যন্ত খরচ করে দলের পদ পাওয়ার জন্য। জোরে কর না কে? আর ইসলামী দলেরা যখন আমির নির্বাচন করে, টাকা নয়, বরং যারা দায়িত্ব নিতে চায় না এদেরকে দায়িত্ব দেওয়া হয়। আর ইসলামের বিধান হলো, যে ব্যক্তি নিজে নিজে দায়িত্ব চায় ওই ব্যক্তি ওই পদের যোগ্য নয়। দায়িত্ব আসবে আপনাকে আল্লাহর পক্ষ থেকে, আপনি নিতে চাবেন না। হযরত উমর ফারুককে যখন আমির ঘোষণা করা হলো, উমর ফারুক কান্না করতে করতে মরুভূমির মধ্যে চলে গেছে। ওসমান জিজ্ঞেস করে বলে, উমর তুমি কেন কান্না করো? উমর ফারুক বলতেছে, আমি তো রাখাল ছিলাম, আমাকে বানানো হলো অর্ধ পৃথিবীর খলিফা, আমি কিভাবে দায়িত্ব পালন করব? আমি যদি আমানতের খেয়ানত করি আল্লাহর কাছে কেমনে জবাব দেব? আল্লাহু আকবার বলে। হযরত উমর ফারুক বলেছিল, ফুরাত নদীর তীরে একটা পশু যদি না খেয়ে মারা যায় আল্লাহর কাছে জবাব দিতে হবে। তাহলে ইসলামী দলগুলোর মানুষেরা দায়িত্ব চায় না, এদের উপরে দায়িত্ব আসে, আর এরা দায়িত্ব পালন করতে গিয়ে দুর্নীতি করে না। এখান থেকে বোঝা যায় এই মানুষগুলো যদি কোরআন দিয়ে দেশ চালায় দেশে কোনো দুর্নীতি হবে না। আমরা জামাত ইসলামের 2 জন মন্ত্রীকে দেখেছিলাম, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, মাওলানা মতিউর রহমান নিজামী, মন্ত্রিত্ব দায়িত্ব পালন করেছে। দুর্নীতি তো দূরের কথা, 1 টাকার তারা গরমিল বের কেউ করতে পারে না। একেবারে স্বচ্ছভাবে দায়িত্ব পালন করে দেখে দিয়েছে, আলেমরাই যদি ক্ষমতা যায় তখনই দেশটা দুর্নীতি মুক্ত হতে পারে। সুতরাং এই বাংলাদেশটা আলেমদের দ্বারা কোরআন দিয়ে চলুক, আমরা চাই কি চাই না? আলেমদের নেতৃত্বে বাংলাদেশ কারা কারা দেখতে চান? দুটো হাত আল্লাহকে তুলে দেখান, লিল্লাহি তাকবীর। কোরআন দিয়ে যদি দেশ চলে তাহলে শান্তি আসবে, ন্যায় আসবে, ইনসাফ কায়েম হবে, মানুষেরা সুখে শান্তিতে ঘুমাবে, খেলাফতের শাসন কায়েম হবে। আল্লাহ বাংলাদেশটা ইসলামের জন্য কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে রাসূল বলেছে, ফাতেমা এই জুব্বাটা যেন তেন জুব্বা নয়, এই জুব্বার সঙ্গে কিসের সম্পর্ক মনে নাই নাকি আপনাদের? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, শেষ কথাটা আপনাদের মধ্যে বলি, ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই কথাটা বলার পরে ফাতেমা জুব্বাতে যখন খাদিজার শরীরে পরায়ে দিল, আমার নবীজি কবর করতে গেলেন। কবর করতে যাওয়ার পরে নিজে নিজে কবরটা খনন করার পরে শরীরের মধ্যে থেকে জুব্বাটা খুলে ফেলার পরে, জামাগুলো খুলে ফেলার পরে শরীরটা খালি করে আমার নবী কবরের মধ্যে শুয়ে পড়লেন। ওই কবরের মধ্যে কিছু কোনো গড়াগড়ি করলো। আস্তে করে যখন খাদিজার জানাজাটা হয়ে গেল, খাদিজাকে আনার পরে আমার নবীজি কবরের মধ্যে দেওয়ার পরে আসর নামাজ পার হয়ে যায়, নবী কবর ছাড়ে না। মাগরিবের নামাজ পার হয়ে যায়, মুনকার নাকির কবরের মধ্যে আসে না। আসর নামাজ পার হয়ে যায়, তারপরে মুনকার নাকির কবরের মধ্যে আসে না। শেষ পর্যন্ত মুনকার নাকির কবরে আসে কি না আসে, আর শেষ পর্যন্ত কি হয় জানার দরকার আছে না নাই? এই আলোচনা কি চলবে? কারা কারা চলবে? হাত তোলান তো দেখে। দেখেন তো কি হাত তোলেন? হাত তোলেন, সবাই হাত উঠান, লিল্লাহি তাকবীর। চিৎকার করে বলি, ইয়া রাব্বাল আলামিন। আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন। এই মাহফিলে ওসিলা করে আমাদের সবাইকে মাফ করে দেন। এই মাহফিলে আমাদের সামর্থ্য মতো দান করার
তৌফিক দেন। সকলে বলে আমিন। এখন হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি, হ্যাঁ। এখন আস্তে আস্তে নামাইয়া 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 পকেটে ঢুকান। কোথায় ঢুকবেন? যারা 50, 100, 200, 500 টাকা দেবেন, মঞ্চে আসেননি, আপনাদের মধ্যে চাদর চলে যাবে, আপনাদের মধ্যে ব্যাগ চলে যাবে।